আসসালামু আলাইকুম। একটা ভালো সংবাদ দিতে আসছি, তবে পাশাপাশি দোয়া চাই। আর ভিডিওটা যারা মনে করেন যে ভাই আমিও মনে মনে এমনটাই চাইতাম, তো ভিডিওটা আপনি শেয়ার করবেন। আমরা অনলাইনে সাপোর্ট তৈরি করতেছি, আর অফলাইনে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বা আশেপাশের রাষ্ট্রগুলোতে বসবাস করছেন, আপনাদের দ্বারা যদি যাওয়া সম্ভব হয় সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, এবং কি সেখানে ইতিহাসের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটা সরকারকে মানে বিদায় করার জন্য এত বড় আন্দোলন বা সংগ্রাম খোদ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেনি। যুক্তরাষ্ট্র জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা তার যে প্রেসিডেন্সি পাওয়ার আছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য আপনার ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এই আন্দোলনের নাম হচ্ছে নো কিংস। এখন ট্রাম্পকে কিংস, সে তো প্রেসিডেন্ট, কিন্তু ট্রাম্প আপনার এই মুহূর্তে যেভাবে তার অ্যাক্টিভিটিস, কথাবার্তা বা রাষ্ট্রীয় ক্ষমতা বা সুপ্রিম পাওয়ার এটা ব্যবহার করছে, জনগণের কাছে মনে হচ্ছে যে সে তো আসলে প্রেসিডেন্ট না, সে তো একটা রাজা। আর রাজা প্রজাদের কথা কেন শুনবে? কিন্তু যখন ডেমোক্রেসি, সেখানে জনগণের কথা সরকারকে শুনতে হবে। আপনার আজকে আয়োজনটা হচ্ছে একদিনে সারা দেশে অর্থাৎ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ৩,০০০-এর বেশি বিক্ষোভ কর্মসূচি হবে। নো কিংস, একটা দুইটা না, ৩,০০০। পুরো ইউনাইটেড স্টেট জুড়ে ৩,০০০ বিক্ষোভ হবে, যেন প্রত্যেকটা মানুষ যারা যে এলাকায় বসবাস করে সে এলাকার মানুষগুলো যেন তাদের মন্তব্য বা তাদের সাপোর্টিংটা সব করতে পারে। সো বুঝতেই পারছেন একটা বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে। তারা বলছে এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের একটা নমুনা দেখতে যাচ্ছে বিশ্ব। তো আপনার এর আগে ২০২৫ সালের জুন এবং অক্টোবর মাসে একটা আন্দোলন হয়েছিল। তখন আপনার আয়োজকদের দাবি ওই আন্দোলনে ৫০ লাখ থেকে ৭০ লক্ষ মার্কিন নাগরিকরা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এবারের যে আয়োজনটা এটা এর থেকে আর অনেক বড় হবে, কারণ তখন এইভাবে ৩,০০০ স্পেসে বা জায়গায় আপনার আন্দোলনটা আসলে হয় না। এটা বেশ জাস্ট স্পেসিফিক কিছু এলাকার মধ্যে এই আন্দোলনটা ঘটছে। এবারের বিক্ষোভের অনেক বিষয় নিয়ে আপনার প্রতিবাদ করা হবে। এর মধ্যে আছে ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি এবং ইরানের সাথে যুদ্ধ। তো ওয়াশিংটন ডিসি, মিনিয়াপলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। ছোট অঙ্গরাজ্য ভার্মন্টেও ৪০টির বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। আর আপনার আয়োজকরা বলছেন যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হবে এটা। আর এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপনার তো সব মিলিয়ে অর্থাৎ ট্রাম্পের জন্য তার দেশের মধ্যে তার বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন এই অবস্থানটা কি শুধুমাত্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে তারাই করতে পারে? না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা আছি বা আপনারা যারা ভিডিও দেখেন আমাদের, অথবা যে যেভাবে পারেন যার যার জায়গা থেকে আপনারা এই আন্দোলনটিকে সমর্থন করবেন। হয়তো এতে বড় ধরনের কোনো চেঞ্জ আসবে না, বাট তারপরেও বিশ্ব জানান দিতে চায় ট্রাম্পকে যে তোমার এই পলিসিগুলো সারা পৃথিবী কিভাবে নিচ্ছে, খোদ তোমার দেশের জনগণও কিভাবে নিচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।